প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি চন্দন স্যার আরও একবার তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওতে আমরা যতটুকু পর্যন্ত আলোচনা করেছি, এই ভিডিওতে আমরা তারপর থেকে আলোচনা করব। আসো আমরা আলোচনা শুরু করি। আমরা দেখছি এখন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব সে নিয়ে আমরা আলোচনা করছি। শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু বা শুধুমাত্র মূল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়মটা আমরা দেখছি। এটার স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন। প্রথমে ল্যাট দিয়ে শুরু করতে হবে, প্যাসিভ ভয়েসটা ল্যাট দিয়ে শুরু করতে হবে। যেহেতু আরেকটা কথা বলে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসে আছে ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। এখানে যেহেতু প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে স্ট্রাকচার অনুসারে ল্যাট বসাবো। ল্যাট অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে চলে আসবে। অবজেক্ট হচ্ছে দ্য ডোর, দ্য ডোরটা সাবজেক্ট হয়ে ল্যাটের পাশে চলে আসলো। ল্যাট দ্য ডোর, পাশে বি বসাতে হবে। দেখো বি বসাতে হবে স্ট্রাকচার অনুসারে। ল্যাট দ্য ডোর বি, এরপরে মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মূল ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লোজ, ক্লোজের পাস্ট পার্টিসিপল ফর্ম করলে ক্লোজড। ল্যাট দ্য ডোর বি ক্লোজড, তাহলে হয়ে গেল। এরপরে শাট দ্য উইন্ডো, অর্থাৎ জানলাটা বন্ধ করো। এটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে নিয়ে যাই তাহলে স্ট্রাকচার অনুসারে দ্য উইন্ডো হচ্ছে যে অবজেক্ট, এটা সাবজেক্ট করে সামনে আনবো এবং এর আগে দ্য উইন্ডোর আগে অবশ্যই আমাদেরকে ল্যাট বসাতে হবে। ল্যাট দ্য উইন্ডো, এরপরে বি বসবে, বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শাট। লেট দ্য উইন্ডো বি শাট। তাহলে শিক্ষার্থীরা, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এই রুলসটা দেখছি। এটা হচ্ছে যদি প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব প্লাস অবজেক্ট থাকে, এক্ষেত্রে। আচ্ছা, এর পরেরটা আমরা আলোচনা করি, এর পরের রুলসটা।
এর পরের রুলসটা ডু নট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। ডু নট অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ডু নট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ওই অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, আসো আমরা দেখি। স্ট্রাকচার বা গঠন প্রণালী, প্রথমে আমাদেরকে লেট নট বসাতে হবে। অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে আসবে, এরপরে আমরা বি বসাবো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি বলে ডু নট ক্লোজ দ্য ডোর, অর্থাৎ দরজাটা বন্ধ করো না, তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করতে হলে এই ডু নটের পরিবর্তে আমরা লেট নট বসালাম। এরপরে অবজেক্টকে সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করে আমরা লেট নটের পাশে বসালাম। লেট নট প্লাস অবজেক্টের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্লোজ ক্লোজ ক্লোজড ক্লোজড। বুঝেছো তো? আচ্ছা, এরপরে দেখো ডু নট শাট দ্য উইন্ডো। ডু নট শাট দ্য উইন্ডো, তাহলে যথারীতি আমরা ডু নটের পরিবর্তে লেট নট বসালাম। এরপরে অবজেক্টের সাবজেক্টিভ রূপ বসালাম লেট নট দ্য উইন্ডো, বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম শাট, লেট নট দ্য উইন্ডো বি শাট। তাহলে ছেলেমেয়েরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ডু নট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সকে বা ডু নট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করেছি। আচ্ছা, এরপরে আসো লেটের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার এইগুলো যদি থাকে এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে রূপান্তর করব। স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার বা গঠন প্রণালী, লেট, এরপরে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এরপরে বি বসাতে হবে, এরপরে অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এরপরে বাই বসবে, বাইয়ের পাশে ওই ব্যক্তিবাচক অবজেক্টটা আমরা বসাবো। অ্যাক্টিভে দেখো লেট মি প্লে ফুটবল, লেট মি প্লে ফুটবল অর্থাৎ আমাকে ফুটবল খেলতে দাও। এখানে দেখো লেটের পরে অবজেক্টিভ, লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে, মিটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। কেমন? লেট মি প্লে ফুটবল। তাহলে যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে প্যাসিভ করার সময় আমাদেরকে নিয়ম অনুসারে প্রথমে লেট বসিয়েছি আমরা। লেট অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভের অবজেক্টিভ সাবজেক্টিভ রূপ বসালাম লেট দ্য ফুটবল, বি প্লেড বাই, এরপরে ব্যক্তিবাচক অবজেক্টটা সেন্টেন্সের শেষে আমরা বসালাম। ঠিক আছে? আচ্ছা, জিনিসটা আরেকটু করে আমি আলোচনা করি, তোমাদের আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটু করে আলোচনা করি। এই যে দেখো লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে মি, আস, ইউ, দেম, হিম, হার, এই সমস্ত অবজেক্টগুলোকে ব্যক্তিবাচক অবজেক্ট বলা হয়। এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। ঠিক আছে? লেট মি প্লে ফুটবল, তাহলে লেটের পরে মি ব্যক্তিবাচক অবজেক্ট আছে। আমি যদি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, তাহলে লেট থাকবে ফুটবল এর, এখানে দাটা হবে না,
দাটা আমি মুছে দিচ্ছি, দাটা let football be played by me. by me টা কেন বসেছে? যেহেতু লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে সেজন্য by me। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েসে দেখো let us sing a song, এই যথারীতি দেখো লেটের পরে আস রয়েছে, ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে। আমি যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাব তখন আমাকে লেটটা বসাবো, এটা বড় হাতের লেট হবে। একটু কারেকশন করে দিই, এটা বড় হাতের লেটটা বড় হাতের হবে, এলটা বড় হাতের হবে। লেট লেট LET লেট a song be sing sang sung be sung by us। আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এরপরে দেখো let him give the change। আচ্ছা, এখানে এলটা বড় হাতের হবে, এলটাও বড় হাতের হবে, এলটা বড় হাতের হবে। let him give the change, তা প্যাসিভ করলে let the change be given, give get given, given by him। তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, এই রুলসটাও বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের রুলসটাও দেখে ফেলি। পরে এটা না, আচ্ছা, এর পরের রুলসে দেখো নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার হচ্ছে লেট নেভার যুক্ত, নেভার থাকলে প্রথমে লেট নট বসাতে হবে, প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে, এভার বি বসবে। নেভারের পরিবর্তে এখানে এভার বি বসাতে হবে আমাদেরকে। নেভারের পরিবর্তে নেভার এর পরিবর্তে নেভারের পরিবর্তে এভার বি বসবে, বসবে। হ্যাঁ, নেভারের পরিবর্তে, সরি, পরিবর্তে। আচ্ছা, তাহলে নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে লেট নট বসাতে হবে, এরপর অবজেক্টের সাবজেক্টিভ রূপ বসবে, এরপরে নেভারের পরিবর্তে এভার বি বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আশা করি বুঝতে পেরেছো। অ্যাক্টিভে যদি বলে অ্যাক্টিভ ভয়েসে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। তাহলে প্যাসিভ করলে যেহেতু নেভার আছে তাহলে লেট নট বসবে, এ লাই এটা সাবজেক্টিভ হয়ে সামনে চলে আসবে, সাবজেক্টিভ ফর্ম হয়ে। এই নেভারের পরিবর্তে এখানে এভার বি বসবে। টেল অর্থ বলা, টেল, টোল্ড, টোল্ড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? এরপরে অ্যাক্টিভ ভয়েসে নেভার
নেভার ডু দিস, এটি কখনোই করো না। প্যাসিভ করলে নেভার ডু দিস, এটি কখনোই করো, এটাই। প্যাসিভ করলে লেট নট দিস, নেভারের পরিবর্তে এভার বি ডান। লেট নট দিস এভার বি ডান, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। এরপরে আমরা দেখব মূল ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট কোনগুলো সেটা আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বা আমি তোমাদের সাথে আলোচনা করেছি। অবজেক্ট থাকে এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। হ্যাঁ, মূল ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্রথমে লেট বসাতে হবে। লেট ডাইরেক্ট অবজেক্টটি বসবে, ডাইরেক্ট অবজেক্টটা আমাদেরকে বসাতে হবে। মূল ভার্বের পরে যে অবজেক্টটি থাকে প্লাস বি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস ফর বসবে, প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট বসবে। যদি অ্যাক্টিভ ভয়েসে যদি বলি বাই মি এ শার্ট, বাই মি এ শার্ট, তাহলে প্যাসিভ করলে লেট এ শার্ট বি বট, বাই বট বট। লেট অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এরপরে বি বট, ফর মি, লেট এ শার্ট বি বট ফর মি। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। মূল ভার্বের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তখন আমাদেরকে কি করতে হবে, ব্যক্তিবাচক অবজেক্টটার আগে ফর বসাতে হবে। সোজা সাপটা কথা হচ্ছে এটা, যে যদি মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম পেজ 10 না, পেজ 10। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যদি লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা বাই মি ব্যবহার করেছি। আর এখানে এই রুলসে মূল ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন সেক্ষেত্রে আমরা ফর মি ব্যবহার করব, ফর বসবে। আচ্ছা, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। যেহেতু মূল ভার্বের পরে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে তাহলে স্ট্রাকচার হবে প্রথমে লেট বসবে, এরপরে এ গ্লাস অফ ওয়াটার। লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন ফর মি, give me a glass of water। প্যাসিভ করলে let a glass of water be given for me। আচ্ছা, এরপরে কত পেজ গেল, আচ্ছা, এরপরে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখেছি, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, আরেকটা জিনিস, আমি আরেকটা রুলস নিয়ে আলোচনা করি।
যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা জিনিস একটু তোমাদের সাথে আলোচনা করি। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে বলে প্লিজ কাম হেয়ার, আচ্ছা, অথবা এটা না দিয়ে আমি যদি লিখি প্লিজ সিট ডাউন, sit down, আচ্ছা, এইরকম প্লিজ যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আমি যখন প্লিজ যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে যখন আমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাব, তখন আমাকে প্লিজের পরিবর্তে আমরা লিখব ইউ আর রিকোয়েস্টেড। You are requested to sit down. You are requested to sit down. আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসে প্লিজ থাকে, তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় প্লিজের পরিবর্তে আমরা বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন। আচ্ছা, আমরা এর পরের রুলস, তাহলে এর পরে চলে যাই, এর পরের রুলসগুলো নিয়ে একটু আলোচনা করি। কত পর্যন্ত করেছিলাম? 13 পর্যন্ত। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখলাম। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এখানে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করার নিয়ম, স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিতে হবে, প্লাস রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এবার রূপান্তরিত প্যাসিভ ভয়েসের অক্সিলিয়ারি ভার্বটিকে প্রথমে বসাতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এক্সাম্পলে দেখো, হ্যাভ ইউ ইটেন রাইস। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের have you eaten rice? You have eaten rice. Active passive eaten by you. Has rice been eaten by you? No. তাহলে এখানে আছে have you eaten rice? Passive rice has been eaten by you. Has rice been eaten by you? আচ্ছা, এখানে দেখো
অ্যাক্টিভে আছে হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো। অ্যাসার্টিভ করলে ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। অ্যাসার্টিভের প্যাসিভ, অ্যাসার্টিভের প্যাসিভ করলে অবজেক্টের সাবজেক্ট হয়ে সামনে আসলো রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। গত পার্টে বা পার্ট 1-এ তোমাদের সাথে আমি এটা গতদিন আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এখন এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু সেটা রুলসটা হবে রাইসটা অবজেক্টের নিয়ম অনুসারে সাবজেক্টিভ করলাম আমরা রাইস। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে আমাদের অক্সিলারি ভার্বের হ্যাজটা আমাদেরকে সামনে বসাতে হবে, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হ্যাজ রাইস এর পরে বিন বসবে। হ্যাজ রাইস বিন ইটেন বাই। এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসটাকে প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে গেলাম, যেহেতু আমরা ইনিশিয়াল লেভেলে শিখছি, সে কারণে আমরা অ্যাক্টিভ ভয়েসটাকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে গেলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করলাম, এরপরে আমরা ওই প্যাসিভ ভয়েসকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসে নিয়ে গেলাম। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল 2-এ দেখো ইজ হি রিডিং এ বুক, সে কি একটি বই পড়ছে। অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম, এটার অ্যাসার্টিভ সেন্টেন্স করলে সরাসরি হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। এটাকে আমরা তাহলে কি করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস প্রথমে করলাম। এ বুক অবজেক্ট, এটাকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসলাম। এ বুক থার্ড পারসন, এই জন্য ইজ বিং বসলো, ইজ বিং রেড বাই হিম। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসে রূপান্তর করছি। তাহলে বুকটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য বুকের আগে এই অক্সিলারি ভার্বটা ইজটা বসাতে হবে। ইজ এ বুক বিং, এর পরের সেন্টেন্সটা আমি ঠিক যা আছে তা রেখে দিলাম, বিং রেড বাই হিম। ইজ এ বুক বিং রেড বাই হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে তুমি ধরবে না এটা। আচ্ছা, এরপরের পেজটা আমরা দেখি। এরপরে অ্যাক্টিভ, ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে। অ্যাসার্টিভ করলে ইউ প্লেড ফুটবল, নিয়ম অনুসারে ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভের ইয়েতে নিয়ে যাই, প্যাসিভ ভয়েস ইন্টারোগেটিভে নিয়ে যাই, তাহলে ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ। আচ্ছা, এরপরে আমরা দেখব WH কোশ্চেন দিয়ে বা WH কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। প্রথমে আমরা হু নিয়ে আলোচনা করব। হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার দেখো, হু এর পরিবর্তে বাই হুম বসবে। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে হু থাকলে প্যাসিভ ভয়েসে আমরা বাই হুম বসাবো। টেন্স ও পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব বসাবো, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাবো। অবজেক্টের সাবজেক্ট হয়ে সামনে আসবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অনেক সময় টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে বি, বিং অথবা বিন বসাতে হয়। কর্তা ইংরেজি করলে সাবজেক্ট। হ্যাঁ, অনেক সময় টেন্স অনুযায়ী
কর্তার পরে বা সাবজেক্টের পরে বি, কোথাও বি বসে টেন্স ও পার্সন অনুসারে, কোথাও বি বসে, কোথাও বিং বসে, কোথাও বিন বসে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটা বসবে, নোট অফ ইন্টারোগেশন। অ্যাক্টিভ ভয়েসে আচ্ছা দেখো, হু ইজ প্লেয়িং ফুটবল, যদি বলো হু ইজ প্লেয়িং ফুটবল, কে ফুটবল খেলছে। প্যাসিভ করলে হু এর পরিবর্তে নিয়ম অনুসারে আমরা বাই হুম বসালাম, হ্যাঁ। তারপরে টেন্স ও পার্সন অনুসারে সাহায্যকারী ভাব, এটা যেহেতু ইস আছে এখানে ইস বসলো, হ্যাঁ। তারপরে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, বাই হুম ইজ ফুটবল, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সে কারণে এখানে বিং বসাতে হয়েছে, ইজ ফুটবল বিং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। অ্যাক্টিভ ভয়েসে যদি বলে হু উইল হেল্প হিম, হেল্প মি, সরি, হু উইল হেল্প মি, তাহলে প্যাসিভ ভয়েসে হু এর পরিবর্তে বাই হুম বসলো, উইল বসলো পার্সন টেন্স অনুসারে, আই, বি, হেল্পড। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরের টপিকসটা কত নম্বর টপিকস ছিল? আচ্ছা, এর পরেরটা আচ্ছা, এরপরে আমরা দেখব হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। তাহলে হুমের পরিবর্তে হু বসবে, স্ট্রাকচারে হুমের পরিবর্তে হু বসাতে হবে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, এরপর নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। যদি বলে হুম ডিড ইউ সি অন দ্য রোড, প্যাসিভ করলে হুমের পরিবর্তে হু বসেছে, তারপরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এজন্য ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, বাই ইউ, অন দ্য রোড এক্সটেনশন এটা বসে গিয়েছে এখানে, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। অ্যাক্টিভ ভয়েসে যদি বলে হুম হ্যাজ হি মার্ডার্ড ইন দিস হোম, প্যাসিভ করলে হুমের পরিবর্তে হু ইজ মার্ডার্ড, সরি এখানে ইজ নয়, এখানে হ্যাজ বসবে, হু হ্যাজ, হু হ্যাজ, এখানে যেহেতু হ্যাজ রয়েছে এখানে হ্যাজ বসবে, হু হ্যাজ। একটু কারেকশন করে দিই, who has এখানে আমি এখানে যেহেতু জায়গা কম আমি এখানে লিখে দিচ্ছি who has been, who has been, who has been, B-E-E-N, been, who has been murdered by him in this home, এটা বসবে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে হোয়াট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। হোয়াট, হোয়াট টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপরে বাই বসবে, এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, এরপরে নোট অফ ইন্টারোগেশন। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে প্যাসিভ করলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা, এরপরে
আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আজকে ভয়েস চেঞ্জে এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপরে নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে বাকিটা নিয়ে, ভয়েস চেঞ্জের বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চন্দন স্যার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।